বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কমলা লেবু দিয়ে সাবান বানাবো। কমলা লেবু দিয়ে কিভাবে সাবান বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করি। তো আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রায়ের অবর্তমানে এবার কোয়েলের সঙ্গে জুটিয়ে প্রেম করতে গিয়ে ধরা পড়ল হাতে নাতে রায়ের কাছে অনির্বাণ। সার্থকের অষ্টমঙ্গলার দিন স্রোত এসে রায়কে বলতে থাকে, দিদিভাই আমরা এইভাবে মন খারাপ করে না বসে থেকে চল না আমরা আগের মতো বেরিয়ে গিয়ে আমরা কুলপি খেয়ে আসি। আমরা যখন 3 বোন একসঙ্গে হয়েছি তাহলে আমরা কেন অতীতের সেই দিনগুলোকে ভুলে যাব? এই সুযোগটা তো আমরা কাজে লাগাতেই পারি, তাই না? চল সবাই মিলে যাই। এই কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে, ঠিক আছে চলো, আমি বরং তোমাদেরকে আজকের কুলপি খাওয়াবো। তখনই রায় না করতে করতে এক পর্যায়ে সার্থক আর স্রোতের সবার কথা ফেলতে না পেরে ওইখানে যখন কুলপি খাওয়ার জন্য পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ আর কোয়েলকে চুটিয়ে প্রেম করতে দেখে নীলু বলতে থাকে, কি রে দিদিভাই, ওরা তো মনে হচ্ছে অনির্বাণ দাদাভাইয়ের গাড়ি। হ্যাঁ, অনির দাদাভাই তো। আর সঙ্গে ওটা কে রে? ও, ওটা তো কোয়েল। তাহলে দিদিভাই তুই দেখছিস তো, তুই এখানে আমাদের সামনে বসে আফসোস করছিস যে অনি দাদাভাই থাকলে হয়তো বেশি আনন্দ করতিস, কিন্তু এখানে দেখ তোর পেছনে জুটিয়ে প্রেম করছে, তাও আবার তার এক্স ওয়াইফের সঙ্গে। এখন তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে অনি দাদাভাইয়ের জীবনে তোর এখন কোনো অস্তিত্ব নেই। তোর যদি অস্তিত্ব থেকে থাকতো তাহলে ও তোর সঙ্গে থাকতো, তোকে সাফাই দিত, তোকে একবার হলেও জানানোর প্রয়োজন মনে করতো, তোর কাছ থেকে পারমিশন নিত যে ও কোয়েলের সঙ্গে আদৌ আইসক্রিম খেতে বের হবে কিনা। তো একবারও বলেনি। সে তো এটাও বলতে পারতো যে রাই তুমি আমাদের সঙ্গে চলে এসো। সে খুব ভালো করেই জানতো যে তুই কুলপি খেতে খুব ভালোবাসিস, কিন্তু সে তো সেটা করেনি। সে জেনেও না জানার ভান করে আজকের কোয়েলকে নিয়ে এখানে চলে এসেছে। এই সুযোগটা তুই করে দিয়েছিস আমাদের মাঝে এখানে তুই একা থেকে। আর আজকে তুই বুঝতে পারছিস, আজকে যদি গোটা রাতটা ও কোয়েলের সঙ্গে ওই বাড়িতে থাকে তাহলে ওরা তোর পেছনে কতটা ঘনিষ্ঠভাবে ওরা আজকের রাতটা কাটাবে। দিদিভাই আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ জীবনটা এখন থেকেই অন্ধকার। তখনই স্রোত বলতে থাকে, দিদিভাই তুই রায় দিদিভাইয়ের কান ভাঙানোর জন্য অনেক কিছুই বলে ফেলেছিস, আর বলিস না রে, এটা যে মনে খুব কষ্ট পাচ্ছে। মানে রায়ের বৌমনি বলতে থাকে, নীলু তুমি কিন্তু ভুলে যেও না সেই অশান্তির জীবনটা তুমিও কাটিয়ে এসছো, তাই রায়কে শুধু শুধু দোষারোপ করো না। তোমার কাছে হাত জোড়ো করছি, দোহাই তোমার। আর অন্তত এটা তুমি মনে রাখো, স্রোত সার্থকের আজকের অনেক বড় একটা দিন, ওদের সামনে অন্তত মেয়েটাকে অপজস্ত করো না। কথা বলা মাত্রই স্রোত রায়ের কাছে গিয়ে বলতে থাকে, দেখেছিস তো দিদিভাই, আমি অনি দাদা ভাইয়ের সম্বন্ধে যা ভেবেছিলাম সেটা আজকের অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। লোকটা কোনোদিনও শুধরাবে না, উনি হলো গিয়ে ক্যারেক্টার লম্পট একটা লোক, দেখি না তার বর্তমান ওয়াইফকে ধোকা দিতে পারে, সে সব কিছু করতে পারে। তুই নিশ্চয়ই আজকের হাতে নাতে সেটা প্রমাণ পেয়েছিস। অবর্তমানে এই লোকটা কত না নোংরামি করে, তাহলে তুই সেই লোকটার সঙ্গে আরও সংসার করতে চাস দিদি ভাই? তো তোর মান সম্মানে লাগছে, কিন্তু আমার গায়ে লাগছে যে আমি তাকে আমার বড় দাদা ভাই হিসেবে সম্মান দিয়ে আমার তো ঘৃণা করছে মানুষটাকে পরিচয় দিয়ে। তা সত্ত্বেও তুই যদি ওই মানুষটাকে আবারও একসেপ্ট করিস তাহলে কিন্তু তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারবি। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এবার এসে গেছে কমলা লেবুর এক নতুন ধরনের ভিডিও। আমরা তো প্রত্যেকেই কমলা লেবুর ছাল ফেলে দিই, তাই না? আজ সেই কমলা লেবুর ফেলে দেওয়া ছাল দিয়েই তৈরি করে ফেলবো শীতকালে দারুণ এক সাবান, যেটা আমাদের ত্বকের পক্ষে ভীষণ উপকারী। ত্বক রাখবে উজ্জ্বল ফর্সা। সপ্তাহে মাত্র 3 দিন মাখলেই কিন্তু এর ফলটা তোমরা পেয়ে যাবে। বাজার থেকে দামি সাবান, সুগন্ধিযুক্ত সাবান বেশি দাম দিয়ে আর কিনতে হবে না। ফেলে দেওয়া কমলা লেবুর ছাল দিয়ে বাড়িতে সেই রকমই সব থেকে ভালো পিওর সুগন্ধিযুক্ত সাবান আমি তৈরি করে ফেলবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার জন্য আমি প্রথমে 2টো কমলা লেবু নিয়েছি, আর কমলা লেবুর ছালগুলো কিন্তু আমি এখানে নেব। কমলা লেবু নেব না, ছালগুলো নেব। কমলা লেবু তোমরা খেয়ে নিতে পারো বা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারো। কমলা লেবুর ছালগুলোকে কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো কমলা লেবুর ছাল তো আমরা সকলেই ফেলে দিই, তাই না? আজ কিন্তু এই ফেলে দেওয়া সামান্য একটা জিনিস দিয়ে তৈরি করে ফেলবো এমন একটা জিনিস যেটা শীতকালে সবার পক্ষে ভীষণই উপকারী। একবার অন্তত ট্রাই করো, তবেই বুঝতে পারবে আমার কথাটা সত্যি না মিথ্যা। এইভাবে কিন্তু আমি কমলা লেবুর ছালগুলোকে নিয়ে নিয়েছি।
দুটো কমলালেবুর ছাল নিয়েছি, তোমরা চাইলে আরও ছাল নিতে পারো। এখন এই দুটো কমলালেবুর ছালের যে সাদা যে অংশগুলো দেখছো, ছালের ভেতরে সাদা অংশগুলো একটা পাত্রের উপর বসিয়ে ছুরি দিয়ে এই ছালের সাদা অংশগুলোকে তুলে দিতে হবে। পুরোপুরি না তুললেও হবে। যদি তোমরা সাবানের ওপর পুরো পিওর এই কমলালেবুর কালারটা পেতে চাও, তবে কিন্তু এটা যতটা সম্ভব তুলে দেওয়াই ভালো। তুলে দিলে তবেই কিন্তু কমলালেবুর সাবান যে তৈরি করব, পুরো কমলালেবুর কমলা কালারটাই চলে আসবে, অরেঞ্জ কালার, এতটাই সুন্দর দেখতে লাগবে। তো এই ছালটা কিন্তু তুলে দেওয়াই ভালো। আমি ছুরি দিয়ে দেখো এরকমভাবে হালকা চাপ দিয়ে ঘষলে কিন্তু এটা খুব সহজেই উঠে যাচ্ছে। তো তোমরা বাড়িতে কমলালেবুর ছাল অন্যভাবে ব্যবহার করতে পারো। যেমন ধরো কমলালেবুর ছালকে জলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে তারপর তার মধ্যে কমলালেবুর ছালটা ছেঁকে নিয়ে জলের মধ্যে 3 ফোঁটা মতো তোমরা কিন্তু ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে যে কোনো স্প্রে বোতলে এই লেবুর রস আর ভিনিগার মিশিয়ে একসঙ্গে দুটো তরল মিশিয়ে নিয়ে তারপর আমাদের রান্নাঘরের যে বেসিন থাকে সেই বেসিনে স্প্রে করে 3-4 মিনিট রেখে জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিলে কিন্তু খুব সুন্দর সুগন্ধ পাওয়া যায়, আর বেসিনটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এই কমলালেবুর ছালের কিন্তু ভীষণ উপকার, কিন্তু আমরা তা জানি না, ফেলে দিই। এখন দেখো এই দুটো কমলালেবুর ছালের যে সাদা অংশগুলো তুলে দিয়েছি, পুরোপুরি তুলতে পারিনি, তবুও যতটা সম্ভব চেষ্টা করেছি। এখন শিল নোড়াইতে কিন্তু এই ছালগুলোকে আমি নিয়ে নিয়েছি, তারপর পুতো দিয়ে হালকা থেতলে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই কাজটা মিক্সিতেও করতে পারো, তবে আমার কাছে মিক্সি ছিল, বেশ কয়েকদিন মিক্সিটা খারাপ হয়ে গেছে, তাই ভীষণই অসুবিধে হচ্ছে এই কাজগুলো করতে। এইভাবে হালকাভাবে কিন্তু আমি থেতলে নিচ্ছি। থেতলে এখন দেখো এইভাবে আমি থেতলে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট থেতলে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু আমি এটাকে বেটে নিচ্ছি। সাইডে জল রেখেছি, অল্প অল্প জল দিচ্ছি, বেশি জল দেব না, অল্প অল্প জল দেব। তোমরা যদি মিক্সিতে পেস্ট করো তবে 3 থেকে 4 চা চামচ পরিমাণ জল দেবে, জল দিয়ে তবে পেস্ট করে নিবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে আশা করি আজকের কিন্তু সাবানটা পারফেক্টভাবে তৈরি করতে পারবে। দেখো আমি বেটে নিয়েছি, আর এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখো যতটা সম্ভব আমি এটাকে মিহি করে বেটেছি, তোমরাও সেরকম বাটার চেষ্টা করবে। এখানে নিয়েছি দুটো গ্লিসারিন সাবান, তোমরা যে কোনো গ্লিসারিন যুক্ত সাবান নেবে। এখানে শীতকালে গ্লিসারিন সাবানটা কিন্তু ত্বকের পক্ষে ভীষণই উপকারী। দুটো গ্লিসারিন সাবান নিয়েছি, আর এখন কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। তোমরা 2-3টে যেমন সাবান বানাবে সেই রকম নেবে। এখানে কিন্তু সাবানের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। এখন কিন্তু আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা যেরকম ছোট বড় যেরকম ইচ্ছে এখানে পিস পিস করে কাটতে পারো। আমি এইভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে কাটছি। তোমরা চাইলে আরও কিন্তু ছোট ছোট করে এটাকে কাটতে পারো। আর শীতকালে ত্বকের পক্ষে গ্লিসারিন সাবান কিন্তু ভীষণই উপকারী, সেটা আমরা সবাই জানি। আজ এই গ্লিসারিন সাবান দিয়ে কিন্তু ফেলে দেওয়া কমলালেবুর ছাল দিয়ে দারুণ একটা সাবান তৈরি করে দেখাবো, যেটা আরও ভীষণ উপকারী আমাদের ত্বকের পক্ষে। আমি এইভাবে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু গোটা সাবান দিতে যাবে না, তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে। ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। দুটো সাবান নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে দেখো এইভাবে তুলে নিচ্ছি। তুলে নিলাম। এদিকে আগে থেকে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম, জলটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে। পাত্রটা জলের উপর বসিয়ে দিয়ে সাঁড়াশি দিয়ে আমি ধরে রেখেছি। তারপর চামচ দিয়ে কিন্তু এইভাবে অনবরত নাড়াচাড়া করছি। আঁচটা কিন্তু হাই হিটে করে রেখেছি। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখতে হবে এটা কিন্তু মিশে যাচ্ছে, মানে একদম তরল হয়ে যাবে, এমনই একটা পর্যায়ে চলে আসবে। আবারও বলছি বন্ধুরা, আঁচটা হাই হিটে করে রাখবে, আর জলটা খেয়াল রাখবে টকবক করে যাতে ফুটে ওঠে। এইভাবে নাড়াচাড়া করছি, অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে না হলে কিন্তু আমাদের নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এই কারণে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এখানে দুটো সাবান নিয়েছি, তোমরা যতগুলো ইচ্ছে নিতে পারো, আর যতগুলো ইচ্ছে কমলালেবুর খোসাও এখানে নিতে পারো। এখন দেখো এটাকে পুরোপুরি আমি মিশিয়ে নিচ্ছি। এরকম একটা লিকুইড কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি আঁচটা মিডিয়াম করে দিয়েছি, তরল যেহেতু হয়ে গেছে সাবানটা মিডিয়াম করে দিয়েছি।
আর আমি যে কমলা লেবুর খোসাটা বেটে রেখেছিলাম সেইটা কিন্তু 1 চামচ করে এখানে দিচ্ছি, পুরোটা একসঙ্গে দিই 1 চামচ করে এইভাবে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখন দেখো আমার মেশানো হয়ে গেছে, একবার দিয়েছিলাম আবারও কিন্তু আমি বাকিগুলো দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে, আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। আবারও বলছি বন্ধুরা, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করলে অবশ্যই সাবানটা খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে। খুব ভালোভাবে কমলা লেবুর ছালটা মেশানো হয়ে গেছে। আমি 1 চামচ মতো মধু দিলাম, মধুও কিন্তু ত্বকের পক্ষে ভীষণই উপকারী, সেটা আমরা প্রত্যেকেই জানি। মধুর কিন্তু উপকারিতা আমরা কেউই ভুলতে পারবো না, মধুর এত উপকার। মধুটা দিয়ে কিন্তু আবারও অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সাবানটা কিন্তু সরাসরি জলে কিংবা উনুনের তাপে দেওয়া যাবে না, তাহলে এর উপকারিতা নষ্ট হয়ে যাবে। তাই আমি এইভাবে জলের মধ্যে কিন্তু আজ এটা ফুটিয়ে নিলাম। এটা আমার তৈরি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এদিকে আমি নিয়েছি বাটি আর কাঁচের বাটি, তোমরা যে কোনো এখানে পাত্র নিতে পারো। খুব সুন্দরভাবে কিন্তু এই সাবানটা উঠে আসবে। অনেকে সোপ মোল্ডে নেয়, আমার হাতের কাছে সোপ মোল্ড ছিল না, তোমরা চাইলে অনলাইনে অর্ডার দিয়েও কিন্তু কিনে নিতে পারো। আমি এখন এইভাবে কিন্তু সবগুলো পাত্রে দিয়ে দিচ্ছি। দেখো তোমরা যেরকম সাবানে মানে উচ্চতা যেরকম পুরু রাখবে সেই রকমই কিন্তু তোমরা দেবে। এখন কিন্তু আমার বেশি হয়ে গেছে, আমি এদিকে আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রে কিন্তু দিয়ে দিলাম। এই পাত্রে কিন্তু আমার একটু দিতে দেরি হয়ে গেছিলো, এই জন্য কিন্তু শক্ত হয়ে গেছে। কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। ঢাকনা দিয়ে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। দেখো কতটা টাইট হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। হালকাভাবে এইভাবে ছুরি দিয়ে কিন্তু একটু চাপ দিলে খুব সুন্দরভাবে উঠে আসছে। দেখো হালকা চাপ দিতে হবে, বেশি কিন্তু চাপ দিলে হয়তো সাবানটা ভেঙে যেতে পারে। কত সুন্দর হালকা চাপ দিলেই দেখো কিভাবে উঠে আসছে, আর কত সুন্দর বাটির শেপটাই কিন্তু পুরোপুরি সাবানের মধ্যে চলে আসছে। কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না যে এটা বাড়িতে তৈরি সাবান, বলে না দিলে কোনোদিনও বুঝতে পারবে না। আর মধু, কমলা লেবুর ছাল আর গ্লিসারিন সাবান সব কিছু মিশে কিন্তু একটা সুন্দর সুগন্ধ উঠছে। আর দেখো সাবানটা আমার পুরোপুরি শুকনো সেট হয়ে গেছে, হাত দিয়ে দেখো বুঝতে পারছো আমার হাতে কিন্তু লেগেনি, পুরোপুরি সেট হয়ে গেছে। আর এখন আমি তোমাদের হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, আমরা তো বাজার থেকে অনেক দামি অনেক রকম সুগন্ধিযুক্ত সাবান, ত্বকের উজ্জ্বলতা কিংবা ত্বকের উপকারী এরকম নানা ধরনের সাবান কিনে আনি, কিন্তু আমরা তো জানি না যে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে এত সুন্দর উপকারিতা সাবান আমরা তৈরি করে নিতে পারবো। দেখো তোমাদের চোখের সামনে আমি দেখাচ্ছি কতটা উজ্জ্বল হয়ে গেছে আমার ত্বকটা। আমি যখন সাবানটা হাতে নিয়েছিলাম তখন নিশ্চয়ই দেখেছো, আর এখন দেখো কত সুন্দর হয়েছে। তো সবগুলো সাবান দেখো আমরা কত সুন্দরভাবে তৈরি করেছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ইউটিউব থেকে দেখলে ভালোবাসা থাকলো। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে।